সম্প্রতি দেশ জুড়ে এবং বিশ্বজুড়ে মহা সমারোহে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। বাদ যায়নি কলকাতার তিলোত্তমাও। শহরের নানা প্রান্তের পাশাপাশি যোগাসনের এক অনন্য ছবি দেখা গেল কলকাতার আয়কর আবাসন পূর্বাতে। সেখানে অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। উৎকর্ষে আরোহণ সংস্থার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদে থেকে প্রবীণ সকলেই। সুস্থ শরীর আর শান্ত মনের চাবিকাঠি লুকিয়ে আছে যোগাভ্যাসেই। রবিবার দেশজুড়ে উদযাপিত হলো দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। আর সেই সুরেই সুর মেলালো তিলোত্তমা কলকাতার আয়কর আবাসন পূর্বা। ভোর থেকেই এক মনোরম এবং স্বস্তিদায়ক পরিবেশ গড়ে উঠেছিল আবাসন চত্বরে। এই বিশেষ যোগ শিবিরের মূল ভাবনায় এবং উদ্যোগে ছিল সমাজসেবামূলক প্রতিষ্ঠান উৎকর্ষে আহরণ। সকাল থেকেই আবাসনের বাসিন্দারা, ছোট্ট শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিকরা যোগাসনের ম্যাট পেতে তৈরি হয়ে যান এই অনুষ্ঠানে সামিল হতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর। ট্রেনার স্বস্তিকা সরকারের নির্দেশনায় বিভিন্ন ধরনের আসন, প্রাণায়াম এবং ধ্যানের সেশন অনুষ্ঠিত হয়। বর্তমানে ব্যস্ত ও মানসিক চাপে ভরা জীবনে যোগাভ্যাস কতটা জরুরি তাই অনুষ্ঠানের মাধ্যমে আরও একবার সাধারণ মানুষের কাছে তুলে ধরা হলো। এখনকার দিনে যে পরিমাণ ডিপ্রেশন বেড়েছে, সুতরাং এখন ওষুধ অতটা কাজ করে না যতটা যোগাসন আমাদের কাজ করে। কারণ যোগার মধ্যে আমাদের স্ট্রেচ, ব্যালেন্স, ব্রিথ, প্রাণায়াম সবই আমাদের ইনক্লুড থাকে, যেটা আমাদের স্ট্রেসটাকে রিল্যাক্স করে, বডিটাকে রিল্যাক্স করে। সুতরাং যোগাসনটা করা খুবই দরকার। সব রকমই রাখার চেষ্টা করেছিলাম। প্রথমে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ, কারণ যোগাসনের আগে সবসময় একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা উচিত। তাই জন্য কিছুটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, কিছুটা যোগাসন, কিছুটা প্রাণায়াম, প্রত্যেকটা ডিভাইড করে তিনটে মিলিতভাবে একত্রিত করে একটা পরিবেশন করার চেষ্টা করেছি। উৎকর্ষে আহরণ সংস্থার কনভেনার অনুপম মজুমদার নিজেও উপস্থিত ছিলেন যোগাসনে। যোগাসন করার পর তারই উদ্যোগে আবাসনে বৃক্ষরোপণ করা হলো। রোপণ করা হলো চন্দন এবং আম গাছের চারা। এই ট্রি প্লান্টেশনে সামিল ছিলেন আবাসনের প্রবীণরাও। আমরাও এই যোগা ডেতে অংশগ্রহণ করার জন্য উৎকর্ষে আরোহণ ও আয়কর ভবন পূর্বার পক্ষ থেকে যৌথ উদ্যোগে রুবির ঠিক অপোজিটে পূর্বা বিল্ডিং আবাসনে এক যোগার আয়োজন করেছি। এখানে ছোট বড় সব বয়সের আবাসিকরা এখানে অংশগ্রহণ করেছে। দেখুন, যোগই একমাত্র বিষয়, যোগের মাধ্যমেই যোগাযোগটা হয়। কীরকম? যোগের মাধ্যমে যোগাযোগ যেমন বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়, সেরকম আর্তের সঙ্গেও যোগাযোগ হয়। তাই এবছর আমরা এই যোগা উপলক্ষে এই আবাসনে সিম্বলিক হিসাবে আগামী প্রজন্মের কাছে উপহার দেওয়ার জন্য কয়েকটি গাছও এখানে রোপণ করলাম। প্রতিদিন ভোরবেলা ৪৫ মিনিট করে যোগাসন করাটা জরুরি। নিয়মিত যোগচর্চা করলে বহু রোগ থেকে নিজেকে দূরে রাখতে পারবো আমরা। উৎকর্ষে আহরণের এমন একটা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আয়কর আবাসনের সকল বাসিন্দারা। ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আয়কর আবাসন এবং উৎকর্ষে আহরণের যৌথ প্রয়াসে সুস্থ জীবনযাপনের এক সুন্দর বার্তা ছড়িয়ে পড়ল সকলের মধ্যে। সায়ন মুখার্জির রিপোর্ট, চ্যানেল 1। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।